এদিকে বন্দরনগরীতে আজ আবারও বৃষ্টিতে ডুবেছে নগরীর নিচু এলাকা। প্রবর্তক মোড়ের সড়কে কোমর সমান পানিতে আটকা পড়ে যানবাহন, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন অতিবৃষ্টিতে এই মুহূর্তে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি কেমন দেখছেন? উজ্জ্বল, মূলত চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ 4টি সমুদ্র বন্দরেই 3 নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। তারই প্রভাবে আসলে বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে দুপুর 12টার পর থেকে আবারও আকাশ মেঘলা করে বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে মূলত চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে হালিশহর, দেয়ানহাট, বৌদ্ধ মন্দির এবং প্রবর্তক মোড়ের এই এলাকাটি পানিতে ডুবে যায় এবং সবচেয়ে বেশি পানি উঠেছে প্রবর্তক মোড়ের এই সড়কটিতে। এখান দিয়ে মূলত চট্টগ্রামের মেডিকেল সহ আশেপাশে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিকেল রয়েছে, ফলে রোগী সহ সারা দেশের অনেক মানুষের যাতায়াত কিন্তু এই সড়ক ধরে। আমরা দেখছি যে দুপুর 1টার পর থেকে মূলত এই সড়কটিতে পানি উঠেছে এবং এখন বাজে 4টা, অর্থাৎ প্রায় 3 ঘন্টা ধরে এই সড়কটি বন্ধ আছে এবং উভয় পাশে অসংখ্য মানুষ, কর্মজীবী মানুষ থেকে শুরু করে মেডিকেলে আসা মানুষ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনেকেই আমি দেখছি যে কোমর সমান পানি এখানে পাড়ি দিয়ে যেতে হচ্ছে। ছোট ছোট কিছু যানবাহন চলে, বিশেষ করে রিক্সা কিংবা ঠেলাগাড়ি। এই রিক্সা কিংবা ঠেলাগাড়িতে বসে যারা পার হচ্ছেন তারা অভিযোগ করছিলেন যে এই সামান্য দূরত্বটুকু পাড়ি দিতেই তাদের কাছ থেকে প্রায় 100 থেকে 150 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এবং এই দুর্ভোগ কিন্তু একদিনের নয়, এই দুর্ভোগ নগরবাসীর দীর্ঘদিনের। সামান্য বৃষ্টি হলেই এভাবে পানি উঠে যায় পুরো নগরীর নিচু এলাকাগুলোতে এবং গতকাল আমরা দেখেছি যে দিনভর আসলে মানুষজন দুর্ভোগ পোহাতে হয়েছে এবং রাতেও কাতালগঞ্জ সহ কিছু এলাকায় পানি নামেনি। তার কারণ হিসাবে বলা হচ্ছিল যে নগরীর যে হিজরা খাল এবং জামাল খান খাল, এই দুটি খালে 30টিরও বেশি বাঁধ দেয়া আছে জলাবদ্ধতা প্রকল্পের কাজের অংশ হিসাবে এবং সেই বাঁধের কারণেই মূলত খুব দ্রুত সময়ে পানি যে নেমে যেত সেটি নামতে পারছে না এবং যার কারণেই পুরো এলাকা দীর্ঘ সময় ধরে পানিতে ডুবে থাকছে। উজ্জ্বল। চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।